হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ির একটা রেসিপি। শরীরটাও ভালো না, অনেক দিন ভিডিও করতে পারিনি, তাই ভিডিও করছি। তো প্রথমে আমি এঁচোড়টাকে কেটে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বটি আর তেলটা ভালো করে হাতে মেখে বটির মধ্যে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব, যাতে আটাটা কম লাগে, আটাটা সহজেই তুলে ফেলা যায়। আর এখন আর এঁচোড় কাটতে ভীষণ ঝামেলা। আমি নিয়ে নিচ্ছি এই একটা এঁচোড়, এটাকে আমি ভালো করে এখন আমাকে কাটতে হবে। এখন এঁচোড়ের দানা হয়ে গেছে, তো এটা কাটা খুব ঝামেলা। আগে হলে কি হতো, শুধু খোলাটা বাদ দিলেই হয়ে যেত। এখন আমাকে সব কিছু বাদ দিয়ে দিয়ে এটা কাটতে হবে, তো এঁচোড়টা কাটতে ঝামেলাও হবে। তাই কীভাবে কাটছি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। কেটে নিয়ে আমি রান্নাটা করব। শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে খুব, কিছুই যেন ভালো লাগছে না, আর প্রচণ্ড আঠা। আর করতেও হবে, না করলে আবার খারাপ হয়ে যাবে। তো ওই জন্য কেটে নিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা করে কাটতে হচ্ছে, আর বেশি মাংসও এতে পাওয়া যাবে না, কেননা অর্ধেক বাদই চলে যাবে ওই। তো কেটে নিচ্ছি ভালো করে, এঁচোড়টা কেটে নিয়ে ধুয়ে ধুয়ে নেবো আমি। অন্য সময় হলে এটা এই খোলাটা ছাড়িয়ে মাঝখান থেকে ওটা বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলেই হয়ে যায়, কিন্তু এখন সেটা হবে না। এখন এটা মাঝখানে এটা বাদ দিতে হবে, দিয়ে আমাকে ওই সব ওই যে গোটা গোটা নাড়ি বুড়ি এগুলো সব বাদ দিতে হবে, দানা থেকে একটু নিতে হবে, আর সাইডে যদি মাংস থাকে একটু নেওয়া যাবে, তা নাহলে নেওয়া যাবে না। দেখুন এত পাতলা, এগুলো আগে কী হতো সবটাই নিতে পারতাম, এখন আর ওই সবটা নেওয়া যাবে না, এগুলো সব বাদ দিতে হবে, এরকমভাবে কেটে নিতে হবে। একেই শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে এইসব করতে হচ্ছে। এই যে একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে কেটেছি আমি, অনেক খাটনি করেই কেটেছি। আর একটু তেল নিয়ে নিয়ে করতে হচ্ছে, হাতে আঠা হয়ে যাচ্ছে প্রচণ্ড। আর এবার এগুলো সব বাদ দিয়ে দিয়ে দানাগুলোকে নিতে হবে। এইগুলো সব বাদ যাচ্ছে। যে সব বাদ দিয়ে দানাটা থেকে, দানার মধ্যেও একটা খোলা থাকে, সেই খোলাটাকেও বাদ দিতে হবে, তা নাহলে মুখে পড়লে ওগুলো ভালো লাগবে না খেতে। এই যে আমার পুরো কাটা হয়ে গেছে দেখুন। আর আমাদের এখানে খোলাও কোনো নষ্ট হয় না, আমাদের এখানে গরু আছে, গরুতেই খোলাগুলো সব খেয়ে নেয়। তো আমার কাটা মানে এঁচোড় কাটা কমপ্লিট। এবার আমি দেবো আলু, কড়াই দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ভাজতে দিয়ে দিচ্ছি, ওর সঙ্গে আমি এঁচোড়টাকেও দিয়ে দিলাম। দেখুন এঁচোড়টা কাটা হয়েছে কীরকমভাবে দেখেছেন, শুধু খোলাটা নেওয়া হয়েছে। ভালো করে এটাকে ভাজবো আগে। আপনারা আলু আগে ভেজেও রাখতে পারেন, কিন্তু আমি এটা একসঙ্গেই করবো। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, যাতে কিনা রঙটা একটু ভালো ধরে। এবার আমি এর মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলো ভেজে রাখিনি, এর সঙ্গেই ভাজা হয়ে যাবে। অনেকে আবার আগে ভেজে তুলে রাখে, কিন্তু এর সঙ্গে ভাজলেও এর টেস্টটাও কোনো অংশে কম হবে না।
আপনারা এরকম করেও করে দেখতে পারেন। আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আর এর মধ্যে গুঁড়ো মশলা আমি অ্যাড করেছি, নুন দিয়ে দিয়েছি মিষ্টি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা হচ্ছে জিরে ধনে গরম মশলা একটা গুঁড়ো, যেটা আমার ঘরে বানানো, সেটা দিলাম। আর মিক্সির বাটি ধুয়ে জলটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি কষতে থাকবো। ভালো করে কষতে থাকবো। আর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিলে স্বাদটা আরও একটু সুন্দর হয়। দেখুন আমার সব আলু টালু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তো আমার এঁচোড় চিংড়িও রেডি খাওয়ার জন্য। এটা হচ্ছে সানডে স্পেশাল মেনু, এঁচোড় চিংড়ি। সেটাই কাটা থেকে রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার রেডি এঁচোড় চিংড়ি।